আজকে বরফে ঢাকা পাহাড়ে আমাদের শেষ দিন। सॉरी सर रोड की कंडीशन इज वेरी बैड। ठीक है आके आइस जमी हुई है सिंगल लेयर, तो उस पे ठीक है सिंगल लेयर आइस है आके। ओके सर थैंक यू सर। মনটা যেন সত্যিই কেমন ভারী হয়ে আছে। চারিদিকে সাদা চাদরে মোড়া এই পাহাড়, নীরবতার মধ্যে হালকা ঠান্ডা বাতাস, সব কিছু যেন থেমে যেতে বলছে। এখানে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে বিশেষ। গত কয়েকদিন সকালে ঘুম থেকে উঠেই জানালা খুলে বাইরের যে দৃশ্যটা দেখতাম সেটা কাল থেকে আর দেখতে পাবো না। বরফে হাঁটার সেই কর্মর শব্দ, ঠান্ডায় জমে যাওয়া হাত আর গরম চায়ের কাপ, সবই এখন স্মৃতি হতে চলেছে। নমস্কার, কেমন আছো সবাই? আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের এইবারের সিকিম ট্রিপে আজকে শেষবারের মতো আমরা এগিয়ে চলেছি নতুন আরও একটা ভ্যালিতে, যার নাম হলো ইয়ামথাম ভ্যালি। চারিদিকে তাকিয়ে খালি মনে হচ্ছিল এই জায়গাটা আমাকে অনেক কিছু দিয়ে গেল, অনেক শান্তি, সৌন্দর্য আর অনেক অনেক স্মৃতি। আজকে আমরা খুব ভোর ভোর উঠে বেরিয়ে পড়েছি ইয়ামথাম ভ্যালি আর জিরো পয়েন্টের উদ্দেশ্যে। শুরুতেই যে চেকপোস্ট করেছিল সেখানে আমাদেরকে আসতে দিচ্ছিল না এই কারণেই তোমরা রাস্তাটা দেখে বুঝতে পারছো গতকাল এত স্নোফল হয়েছে, চারিদিকে শুধুই ব্ল্যাক আইস। আর এই ব্ল্যাক আইসের মধ্যে যাতে আমরা এই যে বাইক নিয়ে যাচ্ছি আমাদের যাতে না কোনো বিপদে পড়তে হয় সেই কারণেই ওরা পারমিশন দিচ্ছিল না। আমরা ওদেরকে বললাম যে আমরা আজকে রিটার্ন করব, তো সেই জন্যই ওনারা আমাদেরকে আসতে দিল। শেষমেশ ইয়ামথামের অনেক আগেই আমরা আটকে পড়লাম। এরপরে আর ব্ল্যাক আইসের জন্য আমরা এগোতে পারছি না। তো আমাদের উদ্দেশ্য ছিল ইয়ামথাং ভ্যালি, তারপরে জিরো পয়েন্ট। তো গতকালকে আপডেট ছিল জিরো পয়েন্ট আর পৌঁছানো যাচ্ছে না, তার আগেই তো আমরা ইয়ামথাং ভ্যালিতেই পৌঁছতে পারলাম না। সামনে দেখতে পাচ্ছ কি সাংঘাতিক ব্ল্যাক আইস, মানে গাড়ি স্কিড করে যাচ্ছে মারাত্মক। আমরা কিছুক্ষণ আগে জাস্ট পড়ে যেতে যেতে কোনোভাবে বাঁচলাম। তো আমরা সিদ্ধান্ত নিলাম বাইক দুটো এখানে পার্কিং করব, করে কিছুটা হেঁটে গিয়ে আমরা একটু ঘুরে দেখে নেবো চারপাশটা এবং ছবি তুলব। ক্যামেরায় সেইভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু এই জায়গাটা এত সুন্দর আর এখানে এত বড়, আমরা এখানেই গাড়ি রেখে আমরা এনজয় করতে শুরু করে দিয়েছি। প্রথমে নেমেই সবাই একটা একটা করে সরু সরু গাছ বেছে নিয়েছি, কেননা এই দেখো বরফগুলোকে নাড়া দেব আর আমাদের গায়ে ঝরে ঝরে পড়বে। এত আনন্দ হচ্ছিল, মানে কি বলবো। এখানে প্রচুর ফটো তুললাম, রিলস বানালাম, মন খারাপটা অনেকটা কমে গেছে। প্রতিটা গাছে গাছে এত বরফ হয়ে আছে, আর যেই রোদ উঠছে তার সঙ্গে সঙ্গে বরফগুলো টুকটুক করে পড়ছে। মানে কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো নয় ওয়েদারটা। বাপরে, সিনারিগুলো জাস্ট ওয়াও। এই দৃশ্যটাকে কিভাবে এনজয় করবো বুঝেই উঠতে পারছি না। কিভাবে এনজয় করলে ফুল এনজয় করা হবে বুঝতেই পারছি না। তবে আমরা এখানে এনজয় করতে করতে অনেকগুলো ফোর হুইলার গাড়ি পাস হয়ে গেছে আর বরফটাও অনেকটা গলে গেছে। তো সেই জন্য আমরা আবার গাড়ি নিয়ে ইয়ামথামের দিকে রওনা দিলাম। सर यामथांग वाली सब रास्ता ठीक है जाएगा? अरे बस एक गाड़ी वाला बोले दी जाएगा माने तो बस। আগের জায়গাটায় যেখানে ফটোশ্যুট করছিলাম ওখানকারই একজন লোকাল লোক বলল যে আগে চলে যান, সূর্য অনেকক্ষণ আগে উঠেছে, তো বরফ অনেকটা গলে গেছে এবং ওপরের ভিউ আরও বেশি সুন্দর। ফিরে যেতে হবে ঠিক, এটাই বাস্তব, কিন্তু একটা জিনিস এটাও ঠিক, এই জায়গাটা আমার মনে থেকে যাবে অনেক অনেক দিন। এখানে অনেক ব্ল্যাক আইস আছে ঠিকই, কিন্তু রাস্তাটা এত বেশি সুন্দর, মানে এত বেশি এর সৌন্দর্য তোমরা দেখতে পাচ্ছ।
আমি কতটা বোঝাতে পারছি জানি না ক্যামেরার মধ্যে। দেখো চারিদিকটা গাছে গাছে বরফে ভর্তি পুরো। ব্ল্যাক আইস থামবে। दादा উফ, পাহাড়, নদী, বরফ, ফুল সব কিছু মিলিয়ে যেন এক স্বপ্নের পৃথিবীতে আছি আমরা। সত্যি প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। দুপাশে দেখছো গাছের ওপর ভরা বরফ, মানে প্রতিটা গাছকে মনে হচ্ছে যেন গিয়ে গিয়ে একটু একটু করে নাড়া দিই আর বরফগুলো আমাদের গায়ে ঝরে ঝরে পড়ুক। তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা কি কোনোদিন এরকমটা করেছো? এত সুন্দর জায়গাটা আর তার সঙ্গে বুকের ধুকপুকুনি, মানে এই পড়ে যাই অবস্থা। রাস্তায় প্রচণ্ড ব্ল্যাক আইজ নিয়ে আমরা একটু একটু করে এগিয়ে চলেছি ইয়ামথাম ভ্যালির দিকে। সামনে একটা সুন্দর জায়গা দেখে এবং ফাঁকা মাঠ মতো দেখে আমরা ভাবলাম এটাই বুঝি ইয়ামথাম ভ্যালি, কিন্তু না, এটা ইয়ামথাম ভ্যালি নয়। এটাও সুন্দর একটা জায়গা। এখানটা শুধু লেখা ছিল আই লাভ লাচুং। আমরা শেষমেশ ইয়ামথাম ভ্যালি পৌঁছাতে পারলাম না, এত চারিদিকে বরফ আর আমাদের গাড়ি এগোচ্ছিল না। আমাদের ফেরার তাড়া ছিল, তো সেই জন্য এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিল। এখানে জেসিবি দিয়ে বরফ সরানো হচ্ছে, জেসিবি দিয়ে, কারণ রাস্তায় এত পরিমাণ বরফ ট্যুরিস্ট ভেহিকেল যেতে পারছে না, সেই জন্য জেসিবি দিয়ে বরফ সরানো হচ্ছে। দেখো সব ভেহিকেল যাচ্ছে সব পিছনে পিছনে। চলো বরফে ঢাকা পাহাড়কে টাটা বাই বাই করে আজকে আমরা রওনা দেব কালিম্পংয়ের উদ্দেশ্যে। দেখা হবে পরের আবার একটা নতুন ভিডিওতে। চলো দেখা হবে, টাটা।